Hi everyone, this is me, Anha. Welcome to my another vlogs. So, কেমন আছেন আপনারা? ঘুরতে ঘুরতে আজ চলে যাচ্ছি নাগরপুর জমিদার বাড়ি, টাঙ্গাইলে অবস্থিত নাগরপুর জমিদার বাড়িটি দেখতে। তো নাগরপুর জমিদার বাড়ি সম্পর্কে বলার আগে সংক্ষেপে একটু টাঙ্গাইল সম্পর্কে বলে নিচ্ছি। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ, বহু অতীত ঐতিহ্য আর বাংলার চিরপরিচিত লোক সংস্কৃতি ইতিহাসে কর্মধারার উত্তরাধিকারী। টাঙ্গাইলে রয়েছে বিশেষ ব্যক্তিবর্গ সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো, যার মধ্যে জমিদার বাড়িগুলো অন্যতম। টাঙ্গাইলের জনপদে রাজা জমিদারদের বাড়িও একটা ঐতিহ্য আছে। এক এক রাজা জমিদার তাদের মনের মাধুরী দিয়ে তার বাসস্থান নির্মাণ করেছেন। শুধু তাই নয়, বাঙালিদের শিক্ষাদান করতে টাঙ্গাইলের জমিদারদের অবদান অপরিসীম। ঘুরতে ঘুরতে চলে এসেছি, ইতিমধ্যে আমি নাগরপুর জমিদার বাড়ির ভিতরগুলি আপনাদের দেখানো শুরু করে দিয়েছি। আপনারাও দেখতে থাকেন। এমনকি নাগরপুর জমিদার বাড়ি সম্পর্কে একটু পুরানো ইতিহাস চলুন শুনে আসি। প্রায় 54 একর জমির উপর শৈল্পিক কারুকাজমণ্ডিত নাগরপুরের চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যদুনাথ চৌধুরী। 19বিংশ শতাব্দীর কমপ্লেক্স জমিদার বাড়ি শুধুমাত্র জমিদার বাড়ি হিসেবেই নয়, চৌধুরী বাড়ি হিসেবেও পরিচিত। ইতিহাস থেকে যতদূর জানা যায়, সুবিদ্যাঘার সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন। চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী। প্রায় 54 একর জমির ওপর শৈল্পিক কারুকাজ মণ্ডিত নাগরপুরে চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যদুনাথ চৌধুরী। বংশক্রমে দেখা যায় তার 3 ছেলে: উপেন্দ্র মোহন চৌধুরী, জগদীন্দ্র মোহন চৌধুরী, শশাঙ্ক মোহন চৌধুরী। ব্রিটিশ সরকার উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র রায় চৌধুরীকে সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মৌখিক সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ রায় বাহাদুর খেতাবে ভূষিত করেন। আর ছোট ছেলে সুরেশচন্দ্র রায় চৌধুরী অপেক্ষাকৃত পাশ্চাত্য সংস্কৃতি ঘেঁষা। শোনা যায়, রায় বাহাদুরের ছোট ভাই সুরেশ চৌধুরীকে নাগরপুরে রেখে সম্পূর্ণ রাজধানী কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। চৌধুরী বাড়ির রঙ্গমহলের পাশেই এক সুদৃশ্য চিড়িয়াখানা ছিল। সেখানে শোভা পেত ময়ূর, কাকাতুয়া, হরিণ, ময়না আর শেষের দিকে শৌখিন সুরেশ চৌধুরীর ইচ্ছায় চিড়িয়াখানায় স্থান করে নিল নীলবাগ, কেতুকী এবং সিংহ দ্রুতি। 1947-এর দেশ বিভক্তির পর এক সময় তদানীন্ত সরকার চৌধুরী বাড়ির সকল সম্পদ অধিগ্রহণ করেন। অট্টালিকাটির অভ্যন্তরের পুরো কাজটি সুদৃশ্য শ্বেত পাথরে গড়া। বর্তমানে চৌধুরী বাড়ির এই মূল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে নাগরপুর মহিলা কলেজ। এছাড়াও চৌধুরী বাড়ির অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছেন ঝুলন দালান। প্রাচীন ভারতে বিভিন্ন শিল্পকর্মে মণ্ডিত চৌধুরী বংশের নিত্যদিনের পূজা অনুষ্ঠান হতো এই ঝুলন দালানে। বিশেষ করে বছরের শ্রাবণের জ্যোৎস্না তিথিতে সেখানে ধর্মীয় অনুষ্ঠানাদির পাশাপাশি বিভিন্ন নাটক, যাত্রা মঞ্চায়িত হতো। এখানে চৌধুরী বংশের শেষ প্রতিনিধি মিলন দেবী স্বাধীনতা পরবর্তী সময়ে চৌধুরীদের উপাসনা বিগ্রহ, বৃন্দাবন বিগ্রহ ও নিরাপত্তা দিতে দুষ্কৃতিকারীদের হাতে নির্মমভাবে নিহত হন। এছাড়াও আছে ঘোড়ার দালান। জমিদারি পরিচালনা ও ব্যবসায়ী প্রয়োজনে চৌধুরী বাড়িতে সুদৃশ্য ঘোড়া পোষা হতো। আর এই ঘোড়া এবং তার তদারকিতে নিয়োজিতদের থাকার জন্য নির্মাণ করা হয় শৈল্পিক কারুকাজ খচিত এই স্থাপনা, যা জমিদারদের ঘোড়ার দালান হিসেবে পরিচিত। এছাড়াও নাগরপুরে আছে বিখ্যাত মিষ্টির দোকান, খোকা ঘোষের দোকান সহ আরও বেশ কিছু মিষ্টির দোকান, যেখানে কাঁচা গোল্লা সহ বিভিন্ন ধরনের বিখ্যাত মিষ্টিগুলি পাওয়া যায়। এছাড়াও চৌধুরী বাড়ির দক্ষিণে 11 একর জমির উপর একটি বিরাট দিঘি রয়েছে। এটি উপেন্দ্র সরোবর নামে পরিচিত। তো দেখতে দেখতে নাগরপুর জমিদার বাড়িটি ইতিহাস সম্পর্কে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পুরোপুরি পেরেছি কিনা জানি না। তো ঘুরতে ঘুরতে আবারও চলে যাচ্ছি নিজের গন্তব্যস্থানে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি এগিয়ে যাওয়ার ভরসা পাবো, এমনকি ভালো কিছু হয়তো বা আপনাদের সামনে দিতে পারবো। আসসালামু আলাইকুম।